ইউক্রেন সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিহাস সৃষ্টি করেছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেন স্বাধীন হওয়ার পর এই প্রথম ভারতের প্রধানমন্ত্রী ইউক্রেন সফরে এলেন। তার এই সফর নিঃসন্দেহে ঐতিহাসিক। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ইউক্রেন সফরে গিয়ে ইউক্রেনের সঙ্গে মোদী 4টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছেন বলেও জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, কৌশলগত অংশীদারিত্ব, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অব্যাহত সামরিক প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোকে লক্ষ্য করে চুক্তিগুলো স্বাক্ষরিত হয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রীর সফর শেষে যৌথ বিবৃতির মাধ্যমে বিষয়গুলো তুলে ধরা হবে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় বলছে, আঞ্চলিক অখণ্ডতা, রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনগুলো সমুন্নত রাখতে আরও সহযোগিতার ব্যাপারে উভয় নেতাই তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। 1991 সালে রাশিয়ার কাছ থেকে ইউক্রেন স্বাধীন হওয়ার পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী দেশটিতে সফরে গেলেন। গতকাল শুক্রবার একটি বিশেষ ট্রেনে নরেন্দ্র মোদী কিয়েভ পৌঁছেছেন। জেলেনস্কির সঙ্গে আলোচনার সময় মোদী বলেন, ইউক্রেনের শান্তি পুনরুদ্ধারের প্রতিটি প্রচেষ্টায় ভারত সক্রিয় ভূমিকা পালন করতে সর্বদা প্রস্তুত। ইউক্রেন রাশিয়ার সংঘর্ষ থামাতে তিনি ব্যক্তিগতভাবে ভূমিকা রাখতেও প্রস্তুত বলে জানান নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা নিরপেক্ষ নই। আমরা প্রথম থেকেই পক্ষ নিয়েছি এবং তা শান্তির পক্ষে। আমরা বুদ্ধের দেশ থেকে এসেছি, যেখানে যুদ্ধের কোনো স্থান নেই। আমরা মহাত্মা গান্ধীর দেশ থেকে এসেছি, যিনি সারা বিশ্বকে শান্তির বার্তা দিয়েছিলেন। ভারত ও ইউক্রেনের দ্বিপাক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগের অবস্থায় ফিরিয়ে নিতে যা যা করণীয় তা খুঁজে বের করতে সম্মত হয়েছে ভারত ইউক্রেন আন্তঃসরকার কমিশন। কারণ 2022 সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই দেশের দ্বিপাক্ষীয় বাণিজ্য ব্যাপক হ্রাস পেয়েছে। গত জুলাইয়ে রাশিয়া সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফরের বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে। তাতে দেখা যায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলিঙ্গন করছেন মোদী, চা খেতে খেতে আলাপ করছেন দুজন। এছাড়া একটি ইলেকট্রনিক গাড়িতে ঘুরেন, দেখেন ঘোড়দৌড়। মোদীর এসব কার্যক্রমের তীব্র সমালোচনা করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সে সময় তিনি বলেছিলেন, এই বৈঠক তাকে হতাশ করেছে। এই কার্যক্রম শান্তির পরিপন্থী। এসব সমালোচনার জেরেই এবার ইউক্রেন সফরে গেলেন নরেন্দ্র মোদী। Я дуже дякую за це вшанування пам'яті українських.